হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আমাদের পিএস ক্রিয়েশনস ট্রাভেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি রবীন্দ্র সরোবরে। রবীন্দ্র সরোবর, যার পূর্ব নাম ঢাকুরিয়া লেক, এটি দক্ষিণ কলকাতায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। লোকমুখে এটি দক্ষিণ কলকাতার ফুসফুস হিসাবে আখ্যায়িত। ঢাকুরিয়া লেক নামটি এই হ্রদ সংলগ্ন অঞ্চলটিরও পরিচায়ক বটে। এই হ্রদের উত্তরে সাদার্ন অ্যাভিনিউ, পশ্চিমে রসা রোড, পূর্বে ঢাকুরিয়া এবং দক্ষিণে কলকাতা শহরতলির রেলওয়ের লাইন অবস্থিত। আজকে আপনারা পিএস ক্রিয়েশনসে দেখছেন বেশ কিছু নতুন সুন্দর ঝকঝকে মুখ, কিছু তরুণ মুখ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমরা এসেছি এক্সকারশনে। শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজের জুলজি ডিপার্টমেন্টের এক্সকারশনে। আজ আমি শান্তা, আমি এসেছি আমাদের স্টুডেন্টদের নিয়ে রবীন্দ্র সরোবর লেকে তাদের বায়োডাইভার্সিটি এক্সকারশনে, জুলজি ডিপার্টমেন্টের এক্সকারশনে। আসুন আমাদের সঙ্গে, থাকুন আমাদের সঙ্গে, আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে। আমরা ঘুরে দেখাচ্ছি রবীন্দ্র সরোবর। আজ 1 ফেব্রুয়ারি 2024। বছরের শুরুতেই আমরা স্টুডেন্টদের নিয়ে বেরিয়ে পড়েছি এডুকেশনাল এক্সকারশনে। আজকের ওয়েদারটা কিন্তু ভারী অদ্ভুত, একেবারে মেঘাচ্ছন্ন ওয়েদার, কোনো রোদের দেখা নেই। গাছগুলোর নাম সহ যে ছবি সেগুলো তোল। ওটাই পাকুড় গাছ হবে, সেমই তো। এটা তো নারকেল গাছ। এটা নারকেল নারকেল গাছ না। দেখছেন কিভাবে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে? বেড়াবেই তো, এই তো সদ্য কলেজে ঢুকেছে। Jaipuria College from the Department of Physics. Myself Kashish Tiwari. I have IDC Zoology, for which we have came here for biodiversity local excursion field project. And yours name? I'm Nilanjana Chatterjee. I'm from Jaipuria College in Physics Department. I am Disha Chakraborty. We have come here from Jaipuria College, Department of Chemistry, for biodiversity local excursion. I am Mogoli Bera, Department of Chemistry Honors, for biodiversity excursion. I am Anshulani from Department of Physics. I am MD Sarfa Alam from Jaipuria College, Chemistry Department. I'm Ronnie Udhikari from Jaipuria College from English Department. স্কুল জীবনে স্পোর্টস ডেতে একটা বিশেষ ইভেন্ট ছিল, নিশ্চয়ই সকলের মনে আছে, গো অ্যাজ ইউ লাইক। এই গো অ্যাজ ইউ লাইক, ইয়া স্টাডি অ্যাজ ইউ লাইক, এই নতুন একটা ভাবনা শুরু হয়েছে 2023-এ এনইপি পাঠ্যক্রমে। যে যা খুশি পড়তে পারে। দেখুন এরা সব কি বলল, এরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিলং করছে। কেউ ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে, কেউ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে, কেউ ইংলিশ, কেউ বা আরও অন্যান্য আর্টস ডিপার্টমেন্ট থেকে। এরা কিন্তু সবাই আমাদের, মানে জুলজি নিয়েছে আইডিসি সাবজেক্ট হিসেবে, ইন্টার ডিসিপ্লিনারি কোর্স। আর এদের সকলকে নিয়ে আমরা আজকে এসেছি বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য স্টাডি করতে রবীন্দ্র সরোবর লেকে। এসে দেখা পেলাম এদের, আরও অনেক কিছুরই দেখা পেলাম। আসুন আমাদের সঙ্গে, এই হাঁসের দলের সঙ্গে আমরাও বিচরণ করি। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নিড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। মূল হ্রদটির আয়তন 73 একর, বাকি অংশ গাছগাছালিতে ঢাকা। কিছু কিছু গাছ আবার শতাধিক বছরেরও পুরনো। 2012 সালে আংশিক বৃক্ষ গণনায় প্রায় 50টি ভিন্ন প্রজাতি এবং সংখ্যার তথ্য নেওয়া হয়। শীতকালে এই হ্রদে অনেক পরিযায়ী পাখি আসে, যদিও বর্তমানে দূষণের কারণে তাদের সংখ্যা অনেক কমে এসেছে।
হ্রদে বিভিন্ন প্রজাতির মাছও রয়েছে, তবে এখানে মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ। সকালে বহু মানুষ এই হ্রদের ধারে মুক্ত বায়ুতে প্রাতঃভ্রমণ করেন। সূর্যোদয়ের মুহূর্তে বহু মানুষ প্রার্থনা নিবেদনও করতে আসেন। রবীন্দ্র সরোবর লেক কলকাতার বড় পানকৌড়ির কলোনি হিসেবেও আমরা জেনে থাকি। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে এক্সকারশনের একেবারে শেষ পর্যায়ে এসে এই হাঁসগুলোর থেকে না চোখ সরাতেই পারছি না। এরা একবারে আমাদেরকে চুম্বকের মতো আটকে রেখেছে। কী যে ভালো লাগছে ওদের এই জলগেলি। আমার সাথে আমার স্টুডেন্টরাও ওদের দিকে ক্যামেরা তাক করে দাঁড়িয়ে আছে। 갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야, 내 맘을 고백하려고 타이밍만 보는 나. 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네, 너 때문에. I'm going crazy. I'm going crazy. 무뎌져 버린 내 가슴이 뛰어. I'm going crazy, yeah. 시간은 계속 흘러만 가고 기다리다 지쳐 그만 널 놓칠까봐. 하지만 성급한 나의 고백을 넌 거절할까 두려워서 매번 야야야야야 불러 널 야야야야. 네가 제일 좋아하는 게 뭐냐고 물어본 나. 그런 나를 넌 보며 대답 없이 미소만 짓는데. I'm